নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদম অন্যরকমভাবে একটু করার চেষ্টা করেছি। তাহলে চলো রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে এখানে দেখো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের টুকরোগুলোকে, সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একটু লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা জিরে। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দিলে মশলাটা ছিটকায় না, সেই জন্য হলুদটা সঙ্গে সঙ্গে দিতে হয়। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। দেখো এখানে আমার মনে হচ্ছে আর একটু হলুদ গুঁড়ো লাগবে, সেই জন্য আমি এখানে আরও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আবারও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখো মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখনই মশলাটা একটু শুকিয়ে আসবে তখনই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটায় ঝোলটা খুব বেশি হবে না, সেই জন্য আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। আর তোমরা যদি ঝোলটা একটু বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কম বেশি করে দিতেই পারো। এবার জলটাকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর বিশ্বাস করো বন্ধুরা, এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করলে যে খেতে কতটা সুস্বাদু হয় তোমরা না রান্না করলে বুঝবে না। 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এই মাছের রেসিপিটা একটু মাখা মাখা হবে। আর দেখো এখানে আমি ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিয়ে দিতে পারো, কিন্তু ধনেপাতা বাটাটা দিলে টেস্টটা বেশি হয়। ধনেপাতা দেওয়ার পরে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মাছে ধনেপাতাটা লেগে যায়। আর এটার টেস্টটা যে অপূর্ব লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। ধনেপাতা বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না। আর দেখে বুঝতেই পারছো এটা ঝোলটা অনেকটাই টেনে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আর যখন এটাকে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু ঝোলটা টেনে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো।